গাজায় ধ্বংসস্তূপে এখনও ধোঁয়া উঠছে। লেবাননের সীমান্তে ইসরায়েলি ট্যাঙ্কের গর্জন থামেনি। আর ঠিক এমন সময় এক ইসরায়েলি মন্ত্রী হুঁশিয়ারি দিলেন, এটা কিছুই না, আসল ক্ষতটি হবে সিরিয়ায়। পরবর্তী যুদ্ধ গাজার চেয়েও ভয়াবহ হবে সিরিয়ায়। এটি এড়ানোর উপায় নেই। ইসরায়েলের প্রবাসী বিষয়ক মন্ত্রী আমিচাই চিকলির কথায় এখন মধ্যপ্রাচ্য কাঁপছে। চিকলি স্পষ্ট ভাষায় বলেন, সিরিয়া হবে গাজা, এটি পরবর্তী যুদ্ধ। এ বিষয়ে পুরোপুরি নিশ্চিত। ইসরায়েল বর্তমানে ফিলিস্তিন, লেবানন, সিরিয়া ও ইরান 4টি ফ্রন্টে একযোগে সামরিক অভিযান চালাচ্ছে, কিন্তু চিকলির মতে সিরিয়াই হবে সবচেয়ে রক্তাক্ত মঞ্চ। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদের পতনের পর ইসরায়েল 1974 সালের যুদ্ধবিরতি চুক্তি একতরফাভাবে বাতিল করে গোলান মালভূমির পাশের জাতিসংঘ নিয়ন্ত্রিত বাফার জোন দখল করে নেয়। দক্ষিণ সিরিয়ার ভেতরে সামরিক ঘাঁটি গড়ে তোলে। নতুন সিরিয়ান প্রেসিডেন্ট আহমেদ আল শারা বারবার শান্তির আবেদন জানালেও ইসরায়েল থামেনি, বরং কুনেইত্রা ও দারা প্রদেশে বেসামরিক এলাকা লক্ষ্য করে গুলি চালিয়ে গ্রাম ছাড়া করছে সাধারণ মানুষকে।